ভাবুন তো, আপনার সামনে যদি দুজন মানুষ দাঁড়িয়ে থাকে, একজন আপনাকে দিতে পারে টাকা, নিরাপত্তা আর একটা সুন্দর ভবিষ্যৎ, আর আরেকজনের কাছে এসব কিছুই নেই, কিন্তু আছে সত্যিকারের ভালোবাসা, তাহলে আপনি কাকে বেছে নিতেন? আজকে সিনেমা ম্যাটেরিয়ালিস্ট ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে। বাইরে থেকে এটা একটা সাধারণ প্রেমের গল্প মনে হলেও ভিতরে এটা আমাদের সময়ের সম্পর্কের সবচেয়ে কঠিন বাস্তবতাগুলো দেখায়। আমরা কি মানুষকে ভালোবাসি নাকি তার জীবনটাকে? চলুন শুরু করা যাক। গল্পের মূল চরিত্র লুসি। সে নিউ ইয়র্ক শহরে একজন সফল জীবনসঙ্গী খুঁজে দেওয়ার বিশেষজ্ঞ। তার কাজ হলো মানুষের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে দেওয়া। কিন্তু লুসির কাছে ভালোবাসা মানে অনুভূতি না, তার কাছে ভালোবাসা একটা হিসাব। কার আয় কত, দেখতে কেমন, পরিবার কেমন, ভবিষ্যৎ কতটা নিরাপদ, এসব দেখে সে একটা সম্পর্ক বিচার করে। তার বিশ্বাস খুব স্পষ্ট, লাভ ইজ বেসিক্যালি আ বিজনেস ডিল। মানে ভালোবাসা তার কাছে আবেগের বিষয় না, এটা একটা লেনদেন। এই চিন্তাধারার কারণে সে নিজের কাজে সফল। অনেক মানুষের সম্পর্ক সে গড়ে দিয়েছে, অনেকের বিয়ে হয়েছে তার মাধ্যমে। কিন্তু একটা অনুভূত ব্যাপার হলো, যে মানুষ অন্যের ভালোবাসা পথ ঠিক করে দেয়, তার নিজের জীবনটাই একা। একদিন লুসি একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে তার দেখা হয় হ্যারির সঙ্গে। হ্যারি ধনী, সুন্দর, ভদ্র, আত্মবিশ্বাসী, এক কথায় সমাজ যাকে নিখুঁত মানুষ বলে। আর সবচেয়ে বড় কথা, হ্যারি ঠিক সেই ধরনের মানুষ যাকে লুসি নিজের জীবনে সব সময় চেয়েছিল। হ্যারি ধীরে ধীরে লুসির কাছে আসতে শুরু করে, তার সাথে সময় কাটায়, কথা বলে, তার জীবন সম্পর্কে জানতে চায়। লুসিও বুঝতে পারে এই মানুষটার মধ্যে সব আছে, নিরাপত্তা আছে, সম্মান আছে, ভবিষ্যৎ আছে, আর হয়তো এটাই সে মানুষ যাকে সে এতদিন খুঁজছিল। কিন্তু ঠিক তখনই গল্পে মোড় আসে, যখন লুসি জীবনে আবার ফিরে আসে জন, তার পুরনো ভালোবাসা। আর সে হ্যারির সম্পূর্ণ উল্টো। তার জীবনে টাকা নেই, জীবন গুছানো না, ভবিষ্যৎ অনিশ্চিত। কিন্তু একটা জিনিস আছে, তার ভালোবাসা সত্যি। সে এখনো লুসিকে ভালোবাসে, আর সেটা সে লুকায় না। জনকে আবার দেখে লুসির পুরনো অনুভূতিগুলো ফিরে আসে, পুরনো স্মৃতি, পুরনো সময়, পুরনো ভালোবাসা। এখন তার সামনে দুইটা রাস্তা, একটা নিরাপদ আর একটা অনিশ্চিত। লুসি হ্যারির সাথে সময় কাটাতে থাকে, তার জীবন বদলাতে শুরু করে। দামি রেস্টুরেন্ট, বড় অনুষ্ঠান, সুন্দর জায়গা, সবকিছু যেন স্বপ্নের মতো। হ্যারি তাকে এমন একটা জীবন দেয় যেটা অনেকেই চায়। লুসি ভাবে হয়তো এটাই পরিণত ভালোবাসা, যেখানে অনুভূতির চেয়ে নিশ্চয়তা বেশি। কিন্তু সময় যেতে যেতে সে বুঝতে পারে সবকিছু ঠিক থাকলেও কিছু একটা নেই। সব আছে কিন্তু গভীরতা নেই, সব সুন্দর কিন্তু প্রাণ নেই, যেন সম্পর্ক আছে কিন্তু অনুভব নেই। অন্যদিকে জনের জীবন অগোছালো, কঠিন, অনিশ্চিত, কিন্তু তার সাথে থাকলে লুসি সত্যিকারে কিছু অনুভব করে, একটা টান, একটা বাস্তব সংযোগ। একদিন জন তাকে বলে, আই মে নট হ্যাভ মানি বাট আই হ্যাভ রিয়েল লাভ। এই কথাটা লুসির মাথায় বারবার ঘুরতে থাকে, কারণ সে বুঝতে শুরু করে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সত্যিকারের অনুভূতি না। এরপর লুসি জীবনে বড় একটা ধাক্কা আসে। তার এক ক্লায়েন্ট, যার সম্পর্ক সে নিজেই তৈরি করেছিল, সেই সম্পর্ক ভয়ঙ্কর খারাপ দিকে চলে যায়। সব হিসাব ঠিক ছিল, সব কিছু মিলেছিল, কিন্তু সম্পর্কটা ভেঙে যায়। এখানে লুসি প্রথমবার বুঝতে পারে ভালোবাসা কোনো হিসাবের জিনিস না, মানুষ কোনো পণ্য না, সম্পর্ক কোনো সমীকরণ না। এখান থেকে তার ভিতরের পরিবর্তন শুরু হয়। সে নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলে। সে বুঝতে পারে এতদিন সে ভালোবাসাকে বুঝেনি, শুধু মাপার চেষ্টা করেছে। এদিকে হ্যারি সম্পর্কটাকে আরো গভীর করতে চায়। সে ভবিষ্যতের কথা বলে, বিয়ের কথা ভাবে, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে, যা লুসি সব সময় চেয়েছিল। কিন্তু তবুও তার ভেতরে শান্তি নেই, কারণ তার মন অন্য কিছু খুঁজছে। তারপর আসে সবচেয়ে বড় সত্য। হ্যারি জানায় তার উচ্চতা স্বাভাবিক না, সে অস্ত্রোপচার করিয়ে নিজের উচ্চতা বাড়িয়েছে। শুনতে ছোট মনে হলেও এর মানে অনেক বড়, কারণ পুরো গল্পে হ্যারি ছিল পরিপূর্ণতার প্রতীক, কিন্তু সেই পরিপূর্ণতাও আসলে বানানো। এখানে লুসি বুঝে যায় সে হ্যারিকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল তার জীবনটাকে। শেষের দিকে জন আবার নিজের মনের কথা বলে, কোনো শর্ত ছাড়াই, কোনো হিসাব ছাড়াই। সে শুধু বলে, আই লাভ ইউ, নো কন্ডিশনস।
এই একটা কথাতেই লুসি বুঝে যায় এটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে লাভ ক্ষতির হিসাব নেই, শুধু অনুভূতি আছে। শেষে লুসি একটা সিদ্ধান্ত নেই। সে হ্যারিকে ছেড়ে দেয়, সে নিরাপত্তা ছেড়ে দেয়, সে আরাম ছেড়ে দেয় আর ফিরে যায় জনের কাছে। শেষ দৃশ্যে আমরা দেখি তারা বিয়ের কাগজ নিতে যাচ্ছে। এটা শুধু বিয়ে না, এটা লুসির পরিবর্তনের প্রতীক। সে অবশেষে সংখ্যার বাইরে গিয়ে একজন মানুষকে বেছে নিয়েছে। সিনেমার শুরুতে আদিম যুগের প্রেমিক প্রেমিকার দৃশ্য দেখানো হয়। এটার অর্থ খুব গভীর। সময় বদলায়, পৃথিবী বদলায়, সম্পর্কের ধরন বদলায়, কিন্তু ভালোবাসার মূল সত্য বদলায় না। মানুষ এখনো ভালোবাসার জন্যই বাঁচে। অনেকে ভাবতে পারে হ্যারির গোপন সত্যতাই আসল মোড়, কিন্তু আসল মোড় হলো লুসি নিজে। কারণ পুরো গল্পে সে ছিল বস্তুবাদী। সে ভালোবাসাকে মাপতো জিনিস দিয়ে, কিন্তু শেষে সে নিজের বিশ্বাসটাই ভেঙে দেয়। এই পরিবর্তনটাই আসল টুইস্ট। এই সিনেমা আমাদের শেখায় নিখুঁত মানুষ বলে কেউ নেই। টাকা আরাম দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, কিন্তু সত্যিকারের সংযোগ দিতে পারে না। ভালোবাসা অসম্পূর্ণ, আর সেই অসম্পূর্ণতাই তাকে সত্যি করে তোলে। এখন প্রশ্ন হলো, আপনি হলে কাকে বেছে নিতেন, হ্যারি নাকি জন? মন্তব্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।